দোয়া করার মধ্যে একটা দোয়া সবাই শিখে রাখবো, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারি না সবাই? দোয়া ইউনূস। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, দাওয়াতু জিন্নুন ইজ দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটে বলছে, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকা আল্লাহ আপনি মহান, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। বিপদে আপনি যখন পড়বেন আল্লাহকে বলবেন, আল্লাহ অনেক বিপদের মধ্যে আছি, আল্লাহ এই দোয়াটা পড়বেন আর কল্পনা করবেন ইউনূস নবী মাছের পেটের মধ্যে বিপদে পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ ফানাদা ফি যুলুমাত, তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকছে। একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো নদীর নিচের অন্ধকার। কয় অন্ধকার? রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আরেকটা নদীর নিচের অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্যে আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনিও বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ঋণগ্রস্ত আছেন, আপনি এই ঋণের কথা এই দোয়া দিয়ে মুসিবত আল্লাহর কাছে প্রকাশ করেন। নবীজি বলছেন, লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিম, কোন মুসলমান যদি এই দোয়াটার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে, ইল্লা ইস্তাজাব আল্লাহ, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, এটা আল্লাহর ওয়াদা। তো বলছিলাম আল্লাহ হয়তো কবুল করবে যদি আপনার মঙ্গল দেখে, আর যদি আল্লাহ দেখে এই দোয়া কবুল করলে আপনার কল্যাণ হবে না অকল্যাণ, সেই ক্ষেত্রে আল্লাহ দোয়া কবুল না করে এটা আখিরাতের জন্য রেখে দিবে, সেই দিন কবুল করে আপনাকে আল্লাহ আগে আগে জান্নাত দান করবে। বুখারী শরীফের একটা হাদিস আমরা মনে রাখবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আমি আপনার কাছে পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল আজজি ওয়াল কাসাল, আমি আপনার কাছে বার্ধক্যতা, আমি আপনার কাছে ওয়াল আজজি অক্ষমতা, ওয়াল কাসাল অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল জুবনি ওয়াল বুখলি, আমি আপনার কাছে ভীরুতা এবং কৃপণতা থেকে পানাহ চাই। ওয়া দালাইদ দাইন, আমি আপনার কাছে ঋণের বোঝা থেকে পানাহ চাই। আল্লাহর কাছে বাংলায় বলবেন, আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, আমি আপনার কাছ থেকে ঋণ থেকে পানাহ চাই। নবীজি এই দোয়া করতেন, আপনি এই দোয়া করবেন, আল্লাহ আমি আপনার কাছে হতাশা, দুশ্চিন্তা, আমি আপনার কাছে ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানাহ চাই। এইভাবে আমাদের নবী দোয়া করতেন, আমরাও এইভাবে দোয়া করব। আশা করি আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, আমাদের দোয়াও আল্লাহ কবুল করবেন। 3 নাম্বার, যে ব্যক্তি হতাশাগ্রস্ত তাকে বলবেন ধৈর্য ধারণ করতে। কি করতে? মুসলিম শরীফের হাদিস, মুমিন ব্যক্তি যদি কখনো হতাশাগ্রস্ত হয় তাকে বলবেন ধৈর্য ধারণ করতে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জীবনটা বড় আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের পুরা জীবনটা কল্যাণ আর কল্যাণ। মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় নবী বলেন, 7390 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, মুমিনের জীবনটা কেন এত কল্যাণ আর মুমিনের জীবনটা কেন এত বরকতময়। ইন আসাবাতহু সাররা, মুমিনের যদি কোনো কল্যাণ অর্জন হয়ে যায়, মুমিন যদি 10,000 টাকা লাভবান হয়, শাকারা, মুমিন বলে আলহামদুলিল্লাহ। মুমিন যদি ফসল বেশি পেয়ে যায়, মুমিন শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ওয়া ইন আসাবাতহু দাররা, মুমিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে তখন মুমিন ধৈর্য ধারণ করে। তাহলে মুমিন যদি নিয়ামত পেয়ে যায়, মুমিন শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণ। মুমিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। মুমিন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ নবী কয় এটাও তার জন্য কল্যাণ। মুমিন বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, আল্লাহ নবী বলেন এটাও তার জন্য কল্যাণ। তাহলে বলেন তো, মুমিনের নিয়ামত আসলে কি করা? শুকরিয়া। মুমিনের বিপদ আসলে কি করা? ধৈর্য ধারণ করা। এই হলো 3 নাম্বার
আর সবরু, মুমিন কোনো বিপদের মধ্যে পড়লে তাহলে আমরা তাকে বলবো আপনি ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণের অনেক ফজিলত, এই কথাগুলো আমরা মুমিনকে শিখিয়ে দিব। 4 নাম্বার আর রাজা, আল্লাহর কাছে আশা করা। কি আশা করা? বুখারী শরীফের হাদিস 7405 নাম্বার হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা জন্নি আব্দি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন। কথাটা বুঝেন নাই? আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতিও তেমন। ব্যবহারটা কি পরে বলতেছে? ওয়া আনা মাহু ইজা যাকারানি, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। এবার আল্লাহ বলেন ইত্তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার বান্দা যদি আমার কাছে 1 বিগত দৌড়িয়ে আসে, 1 বিগত পরিমাণ যদি আমার বান্দা আমার দিকে অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। এবার আল্লাহ বলেন ওয়া ইন আতানি ইয়ামশি, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসে, বিপদের মধ্যে পড়ে বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ পাক বলেন আমি তো জানি আমার বান্দা কেন মসজিদের দিকে আসতেছে। আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ আমার বান্দার আগে রহমত নিয়ে দৌড়ায়া উপস্থিত হয়ে যায়। হাদিসটা বুঝেন? এবার আল্লাহ পাক এই হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে বলেন ইন যাকারানি ফি নাফসি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে। আপনি বসে আছেন, মনে মনে বললেন আল্লাহ, মনে মনে আল্লাহ বিপদে আছি, আল্লাহ কয় যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। এটা আল্লাহ আর বান্দার মাঝে ভালোবাসা। আল্লাহ বলেন আমার কোন বান্দা আমাকে মনে মনে যদি স্মরণ করে, আমি আল্লাহ তাকে আমার মনে মনে স্মরণ করি। এবার আল্লাহ বলেন ওয়া ইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি আমাকে কোন দলের মধ্যে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ তাকে ওই দলের চাইতে উত্তম আরো কোন দলের মধ্যে স্মরণ করে নেই। তাহলে এই যে এই জায়গায় আমরা আল্লাহকে স্মরণ করলাম, আমরা যতগুলা মানুষ, আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই তোমরা আমাকে এই জায়গায় স্মরণ করলা, আমি আল্লাহ এই দলের চাইতে উত্তম আরো কোন দলের মধ্যে তোমাদেরকে স্মরণ করব। কি বুঝতে পারলাম? হতাশাগ্রস্ত ব্যক্তিকে 4টা সবক দেওয়া। 1 নাম্বার জিকির করা। আর জিকির কেন করব? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং যাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়। আলা শোনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্ত হয়। হতাশাগ্রস্ত অন্তর প্রশান্ত হওয়ার উপায়ের নাম হলো আল্লাহর জিকির করা। 1 নাম্বার জিকির করা। 2 নাম্বার উপায় হলো ওই ব্যক্তিকে দোয়া শিখায়া দেওয়া, আল্লাহর কাছে দোয়া করা। 3 নাম্বার উপায় ওই ব্যক্তিকে সবরের শিক্ষা দেওয়া, ধৈর্য ধারণ করার শিক্ষা দেওয়া। 4 নাম্বার উপায় ওই ব্যক্তিকে বলা আল্লাহর কাছে ভালো আশা করা, বেশি আশা করা, এবং আশাটা এমনভাবে করা আমি আল্লাহকে যেইভাবে আশা করব আল্লাহ আমার সাথে ওইভাবে ব্যবহার করবে। এই 4 শিক্ষা হতাশাগ্রস্ত ব্যক্তিকে আমরা দিব। তাহলে হতাশা থেকে আত্মহত্যা অথবা অন্য কাউকে হত্যা, উভয়টা অপরাধ। এই উভয় কর্ম থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জীবনের মূল্যায়ন করার তৌফিক দান করেন। জীবনকে মূল্য দিয়ে অন্যের জীবনকে মূল্যায়ন করে নিজে হত্যা না করা, নিজেকে অন্য কাউকে হত্যা করা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।